খেলাধুলাতে উত্তীর্ণ হতে হবে। যেভাবে আমাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে আমাদের বাচ্চাদেরকে পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয়, ঠিক সেইভাবে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি তাদেরকে উত্তীর্ণ হয়ে কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হবে। আপনাদের যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই, এবং সেখানে অবকাঠামোর থেকে আমরা খেলার মাঠটিকে ওপেন রাখতে চাই, যাতে সবাই যাতে খেলতে পারে, সবাই যাতে সকল সুযোগ সুবিধা পায়, এবং সেখানে আমরা ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। যেহেতু আমাদের যে বাজেটের যে বিষয়টি রয়েছে, আমরা আগামী অর্থ বছরে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সেই বাজেটগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা যেই নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যেই পরিমাণ বাজেট দরকার সেটি আমরা সরকারের কাছে এবং আমরা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি বরাদ্দ আমরা চাইব। এভাবে আমাদের 64টি জেলার যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেখানে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে, বিশেষ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজের জন্য আমরা আহ্বান করব বা বরাদ্দ চাওয়ার জন্য। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে আমাদের যেই 495টি উপজেলায় আমাদের যে মিনি স্টেডিয়ামের কাজ প্রথম ধাপে শেষ হয়েছে কিছু অংশ, দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে, এবং তৃতীয় ধাপেও আমাদের কাজ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাঠের কোনো বিকল্প নেই। এই জন্য মাঠ সংরক্ষণকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আশা করি যে আমাদের যে প্রথম কার্যক্রম, যেটি আমি ইতিমধ্যে বলেছি, যে বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে, জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, এবং আগামী এপ্রিলের শেষের দিকে আমরা আশা করছি যে নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে 64টি জেলায় একই দিনে উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। আগামী শিক্ষাবর্ষে আমরা প্রথমত 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে চাই। সেই পর্যায়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে, এবং আমাদের যেটি আমি বললাম যে মাঠের জন্য আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। দেশের 495টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার আমরা নিয়োগ করতে চাই, যাতে একদম তৃণমূল পর্যায়ে যেহেতু আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যদি আমাদের জেলা ক্রীড়া অফিসারের মতো যদি উপজেলা পর্যায়ে যদি আমরা ক্রীড়া অফিসার নিয়োগ দিতে পারি, তাহলে সেই খেলার জবাবদিহিতাটাও কিন্তু আমরা অনেক বেশি পাবো আশা করছি। খেলাধুলাতে উত্তীর্ণ হতে হবে। যেভাবে আমাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে আমাদের বাচ্চাদেরকে পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয়, ঠিক সেইভাবে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি তাদেরকে উত্তীর্ণ হয়ে কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হবে। সাভারে অবস্থিত যে বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিতে আমাদের আসলে সবাই দেখা যায় সেই বিকেএসপি কেন্দ্রিক হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে সবাই এসে এই বিকেএসপিতে ভর্তি হতে চায়। তো সেটিকে আমরা আরও সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে যেটি বলেছি যে আমি আমাদের মহাপরিচালক যে ডিজি রয়েছেন আমাদের বিকেএসপির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিকেএসপির কোথায় কোথায় আমাদের কী কী করণীয় রয়েছে, কী কী ফ্যাসিলিটিস দরকার, কী কী সুযোগ সুবিধা দরকার, সেগুলো আমরা যাতে করে আমরা সেই বিকেএসপিগুলোকে যাতে সচল করতে পারি। কারণ আমরা অবকাঠামো তৈরির চেয়ে আমরা যেগুলো আমাদের রয়েছে প্রতিষ্ঠান, সেগুলোকে যদি বলি এক কথা যে ঘষা মাজা করে কীভাবে সচল করা যায়, সেদিকে আমরা বেশি মনোযোগী হচ্ছি।